আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন। জুমার দিন হচ্ছে অধিক বেশি দুরূদ পাঠ করার দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের জীবনের সৌভাগ্য যে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে দিনটা শুরু করতে পেরেছি, ফজরের সালাতের মাধ্যমে। এই পৃথিবীর জমির অজস্র সুস্থ মানুষ, সুস্থ শরীর, সুঠাম দেহের অধিকারী, অজস্র ধনী মানুষ আল্লাহ তাআলা অজস্র নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত ছাড়া তারা ঘুমিয়ে আছেন। তাদের কাছে দুনিয়ার নাজ নিয়ামত, আল্লাহ তাআলার সকল কিছু ভোগ করলেও আল্লাহর ইবাদত করাটা তাদের কাছে বড়ই কষ্টদায়ক মনে হচ্ছে। আমরা এই পৃথিবীর জমিনে আসছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ ইবাদত করার জন্য। আমাকে দেখেন যে এই যে সুন্নতে দাড়ি, এই যে মাথায় টুপি, এই যে জুব্বা পরা আছে, এই লেবাস হয়তো আপনার কাছে দেখে সুন্দর লাগছে, ভালো লাগছে। আমার কথাগুলো শুনে হয়তো আপনি সন্তুষ্ট হবেন, আমাকে হয়তো ইমানদার মনে করতে পারেন। কিন্তু বাস্তব জীবনে যদি আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত না করি, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করি, তাহলে আমার জীবনে ফলাফল, আমি কঠিন পরীক্ষার দিনে, কিয়ামতের সেই কঠিন দিনে উত্তীর্ণ হতে পারবো না। আপনি যদি আমাকে জান্নাতের ঘোষণা দেন, আমি জান্নাত দিতে পারবো না। কিংবা আপনি যদি আমাকে জাহান্নামে পাঠিয়ে দেন, মানে আমাকে যদি কাফেরও বানিয়ে দেন, তবুও কিন্তু আপনার কথা বাস্তবায়ন হবে না। তা আমাদের জীবনের সব থেকে বড় সফলতা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানা, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন সেটা গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদেরকে, যিনি যে দ্বীন রেখে গিয়েছেন, যে সুন্নাহ আদর্শ রেখে গিয়েছেন, সেটা আমাদের জীবনে অনুকরণে সেটাই গ্রহণযোগ্য। তার বেশি আমাদের কোনো বিদআত, শিরিক জীবনে গ্রহণ করার কোনো সুযোগ নেই। একজন পরিপূর্ণ মুসলিম হতে হলে আপনার আকীদা, মানহাজ বিশুদ্ধ করতে হবে, ঈমান বিশুদ্ধ করতে হবে। পোশাকটা যতটা সুন্দর মনে হয়, আমাদের ভিতরে ঈমানটাকে আরো বেশি সুন্দর করতে হবে, তবে আপনি আমি সফল হব। এই পৃথিবীর জমিনে আল্লাহর সঠিক পথে চলতে গেলে, আল্লাহ তাআলার যে নিয়ম নীতি, আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন, সেটাকে বাস্তবায়ন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে আঁকড়ে ধরতে হবে, তবে আমরা সফল হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইবাদতের জন্য যৌবন বয়সে উত্তম, বৃদ্ধ বয়স না। অজস্র মানুষ আছে যারা চুল দাড়ি পেকে গিয়েছে, এখন অনেক কষ্ট হয়ে যেত সালাত আদায় করতে, ইবাদত করতে। এই বয়সটা ইবাদতের জন্য পরিপূর্ণ না। তার যৌবন থাকতে আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হন, তওবা ইস্তেগফার করে আল্লাহর পথে ফিরে আসেন। জীবনের সময়টা সব থেকে বড় সম্পদ, এটাকে কাজে লাগান। আল্লাহর পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে জীবনটা অতিবাহিত করুন। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন।